এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হায়াজ্য। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, অনেক স্নো পড়তেছে। আগে একটু ভিডিও শুরুতে দেখায়নি, মানে আমার বাড়ির পিছনের অবস্থা। এই হচ্ছে অবস্থা, প্রচুর স্নো। এখানে এক বোতল নর্মাল পানি রাখছিলাম, মাত্র মনে হচ্ছে যে 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা বরফে জমে গেছে। আমি মাঝে মধ্যে বাসায় যখন থাকি ফ্রি, তখন আমি এমন মানে ফান অ্যাক্টিভিটিগুলো করি। তো দেখতেই পাচ্ছেন অনেক ঠান্ডা, বাট একটু রোদ উঠছে, এজন্য এত ঠান্ডার মধ্যে আজকে টেম্পারেচার হচ্ছে আপনার নেগেটিভ মেবি 18 ডিগ্রি সেলসিয়াস, 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। ভয়াবহ অবস্থা। তো যাই হোক, তো ভাবলাম যে আমার একটা বিষয় নিয়ে ভিডিও বানানো দরকার। এই জন্যই আজকে যেহেতু বাসায় ওই টপিকটা নিয়ে ভিডিও বানাবো ভাবলাম। এই ঠান্ডার মধ্যে হইলেও প্রবলেম নাই, আমি যদি ইউজ টু। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন যে কি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ইউএসএতে ট্যাক্স ফাইল করা নিয়ে। অনেকেই আমরা যারা নতুন এখানে থাকি বা ফার্স্ট টাইম ট্যাক্স দেই ইউএস গভর্নমেন্টকে, এটা অনেক কিছু আমাদেরকে মাথায় রাখতে হয়। এমন কি আমরা শো করব ট্যাক্স দেওয়ার সময়, কি আমাদেরকে মানে সব আর্নিং শো করতে হবে। আজকে আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমি রিসেন্টলি আমার ট্যাক্স ফাইলের যে কাজ সেগুলো সব শেষ করছি আমার যে ট্যাক্স পেয়ার আছে তার মাধ্যমে। তো আপনি এখানে ইউএসএতে বিভিন্ন মাধ্যমে আপনি ট্যাক্স পে করতে পারবেন। যেমন এখানে বিভিন্ন ট্যাক্স কোম্পানি আছে যারা ট্যাক্স বিষয়গুলো নিয়ে কাজ করে, যেমন টার্বো ট্যাক্স, দেন হচ্ছে আপনার এইচআর ব্লক, এমন অনেকগুলো কোম্পানি আছে, ওরা আপনার ট্যাক্স বিষয়গুলো নিয়ে কাজ করে, কাইন্ড অফ ট্যাক্স পেয়ার। আবার অনেক আছে ইন্ডিভিজুয়াল, যারা ধরেন বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন পরিচিত যারা আছে তাদের মাধ্যমে আপনি ট্যাক্স পে করতে পারবেন। তো আমি আমার কথাটাই শেয়ার করি যে আমি ট্যাক্সে আমি কি শো করছি, এমনকি আমার কি ডকুমেন্টস আমার দেওয়া লাগছে। তো আমার যেহেতু ট্যাক্স আসলে শুরুতে কারা ট্যাক্স দেয়, কাদেরকে ট্যাক্স দিতে হয়, যারা এখানে সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে টাকা ইনকাম করে। আপনি যখন সোশ্যাল সিকিউরিটি ইউজ করে, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইউজ করে যখন আপনি জব শুরু করবেন, তখন কিন্তু আপনার ট্যাক্স রেকর্ড হওয়া শুরু হবে। আপনার ওই সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে আপনার আপনি যত আর্ন করবেন, যেখানে যত টাকা ইনকাম করবেন, সব কিছু আপনার রেকর্ড হওয়া শুরু হবে, আপনি যদি ওই সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে আপনি টাকা ইনকাম করে থাকেন তাহলে। আর যদি আপনি ক্যাশে জব করেন সেটা ভিন্ন বিষয়, আমি সেই বিষয় নিয়ে পরে আসতেছি। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু হয়তো জানতে পারবেন। আমার যতটুকু পসিবল হয়, মনে থাকে, মাথায় আছে, আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে। যেহেতু আপনারা যদি কেউ নিউ ট্যাক্স পে করতে চান, তাহলে আপনাদের জন্য এটা জানতে আইডিয়া হয়। তো ট্যাক্স দেওয়ার শেষ সময় কখন, এটা হচ্ছে আপনার এপ্রিলের 15 তারিখ। আমরা অনেকেই আছে যারা এপ্রিলের 15 তারিখ পর্যন্ত ওয়েট করে ট্যাক্স দেওয়ার জন্য। এখন এখানে ট্যাক্স যখন আপনি পে করবেন, এখানে দুই ধরনের জিনিস কাজ করে। একটা হচ্ছে আপনি হয়তো করবেন গভর্নমেন্টকে, আপনি হয়তো টাকা গভর্নমেন্টকে দিবেন, গভর্নমেন্ট আপনার কাছে পাবে, অথবা আপনি গভর্নমেন্ট থেকে পাবেন, রিফান্ড পাবেন। তো এখানে দুইটা সিস্টেম কাজ করে। তো এগুলো সব আপনার আর্নিংস এবং ডিটেলসের উপরে সব কিছু এটা ডিপেন্ড করে। আপনার যে ট্যাক্স পেয়ার থাকবে সে এগুলো আপনাকে সব ডিটেলস মানে রেডি করে দিবে। আপনি যদি কোনো ধরেন আপনি $100 বা $200 বা $300 গভর্নমেন্টকে করেন আপনি, তাহলে সে ফেডারেল গভর্নমেন্টকে করেন, সেটা আপনার ট্যাক্স পেয়ার আপনাকে বলে দিবে। আর আপনি যদি পেয়ে থাকেন, সেটাও আপনার ট্যাক্স পেয়ার আপনাকে বলে দিবে। তো এই ব্যাপারটা যেভাবে কাজ করে, আমি যেহেতু রিসেন্টলি আমার ট্যাক্সের ডকুমেন্ট সব কিছু আমি সাবমিট করলাম ট্যাক্স দেওয়ার জন্য ইউএস গভর্নমেন্টকে। তো সেখানে আমাকে আমার ট্যাক্স পেয়ার বললো যে W2 ফর্ম, দেন হচ্ছে আপনার 1099 ফর্ম, ইন্ডিভিজুয়াল আর্নিংস, এগুলো সাবমিট করার জন্য। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ছিল ডোরড্যাশ অ্যাকাউন্ট, ফুড ডেলিভারি, মানে আমার ফুল টাইম জব করার আগে আমি যেহেতু ফুড ডেলিভারি করতাম, আমার সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে অ্যাকাউন্ট খুলছিলাম। কারণ আপনি ডোরড্যাশ খুলতে গেলে আপনার সোশ্যাল সিকিউরিটি লাগবে, মানে যে কোনো ডেলিভারি অ্যাকাউন্ট আপনি খুলতে গেলে আপনার সোশ্যাল সিকিউরিটি মাস্ট লাগবে, ওখানে দিতে হবে সোশ্যাল সিকিউরিটি যে লাস্ট 4 ডিজিট থাকে সেটা। তো আমি ডোরড্যাশ অ্যাকাউন্ট খুলছিলাম, ডোরড্যাশে আমার কিছু আর্নিং ছিল, দেন হচ্ছে আমার ওয়ালমার্ট স্পার্ক ড্রাইভার আরেকটা অ্যাকাউন্ট ছিল, ওইটা ফুড ডেলিভারি অ্যাপ ছিল। তো সেগুলো থেকে আমার ভালো আর্নিং হয়েছিল প্রায় অলমোস্ট 2-3 মাসে। তো আমি বেশিরভাগ কোম্পানিরই আপনার জানুয়ারি ফেব্রুয়ারি, যখন যেহেতু এপ্রিল হচ্ছে আপনার 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট ট্যাক্স ফাইল করার, তো আপনার বেশিরভাগ কোম্পানি আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনার ফর্মগুলো অনলাইনে দিয়ে দিবে, অথবা আপনার বাসায় পাঠিয়ে দিবে যদি আপনি যেভাবে রিসিভ করতে চান। তো আমার W2 ফর্ম ছিল, 1099 ফর্ম ছিল। তো আমি সেগুলো ডাউনলোড করে আমার যেহেতু যখন ওরা আমার
আমাকে ওরা সাবমিট করছে, তখন সেগুলো আমি আমার ট্যাক্স পেয়ারকে দিছি। আপনি যখন সেগুলো পাবেন সেগুলো আপনি আপনার ট্যাক্স পেয়ারকে দিতে হবে, তারা সেগুলো তাদের প্রফেশনাল দিক থেকে সব কিছু রেডি করে দেন, আপনার সব কিছু ওরা সাজিয়ে দিবে। দেন আপনি এখানে আর আপনাকে আপনার ট্যাক্স পেয়ার জিজ্ঞেস করবে যে আপনার আর কি কি এক্সপেন্সেস আছে। যেমন আমি যখন ফুড ডেলিভারি করছি তখন আমার গ্যাস কেনা লাগছে অনেক টাকা, দেন আমার গাড়ির কিছু মেনটেন্যান্সের কাজ ছিল। তো এগুলো সব কিছু আমি ওখানে শো করছি, যেহেতু এগুলো আমি ডিজার্ভ করি, আমি আমার নিজের পকেট থেকে দেওয়া লাগছে এই জিনিসগুলো। দেন আমার নিজের রিফ্রেশমেন্টের জন্য, যেমন আমি মাঝে মধ্যে ফুড ডেলিভারি করার সময় লাঞ্চ কিনছি, ডিনার কিনছি, সো এগুলো সব শো করতে হয় ওখানে। শো করা ভালো, কারণ এখানে এগুলো মিথ্যে কোনো কিছু না, এগুলো সবই হচ্ছে রিয়েল, যেটা আপনি নিজের জন্য খরচ করছেন আপনার এই কাজটা করার সময়। তো দেন হচ্ছে আমি আমার ইউটিউবে যে ইনকাম, আমার ইউটিউব থেকে আমি যে আর্নিংটা করি, আমার আলহামদুলিল্লাহ একটা ভালো আর্নিং হয়, আমি সেটাও আমার ট্যাক্সের মধ্যে শো করছি। ট্যাক্স জিনিসটা এমন একটা জিনিস, আপনাকে সব কিছু শো করতে হবে, আপনি কোনো কিছু লুকাতে পারবেন না। আপনি যদি কোনো কিছু লুকান, আপনি হয়তো কোনো না কোনোভাবে ধরা খেয়ে যাবেন, তখন IRS আপনাকে মানে লিগেল নোটিশ পাঠাবে আপনার হোম অ্যাড্রেসে। IRS মেবি এটা হচ্ছে আপনার ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, আই গেস, সো আই এম নট শিওর, বাট আমি জানি যে IRS শর্ট ফর্মটা আমার জানা আছে। সো তারা আপনাকে লিগ্যাল ডকুমেন্ট পাঠাবে যদি আপনি কোনো ট্যাক্স হাইড করে, আপনি যদি কোনো ইনকাম হাইড করে থাকেন। ট্যাক্স ফাইল করার এই মানেই হচ্ছে যে আপনাকে সব কিছু শো করতে হবে। তো আমার যে ট্যাক্স পেয়ার ছিল সে বলে যে ভাই আপনার তো যেহেতু এখনও এত বেশি ইনকাম হয় না, আপনি শো না করলেও হবে। বাট আমি বললাম যে না ভাই, আপনি শো করেন, আমি যেহেতু এখানে ইনকাম করতেছি, ইউএসএতে আমি ইনকাম করতেছি, আমার সোশ্যাল সিকিউরিটি কানেক্টেড আমার সব কিছুর সাথে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথেও। সো আমি মনে করতেছি যে এটা শো করা বেটার, তাহলে আমার জন্য ভালো। তো তিনি আমার ইউটিউবের আর্নিংটা শো করলেন। দেন হচ্ছে আপনি যদি কোনো এখানে স্টক মার্কেটে ইনভেস্ট করে থাকেন, আপনি যদি স্টকে বা শেয়ারে ইনভেস্ট করে থাকেন, তাহলেও আপনার সেটাও শো করতে হবে। আপনি যদি শেয়ার কিনে শেয়ার সেল করে থাকেন, সেটাও আপনাকে শো করতে হবে আপনার ট্যাক্সের মধ্যে। তো আমার শেয়ার কেনা আছে, বাট আমি এখনও কোনো সেল করি না, আমি হোল্ড করে রাখছি। আমি প্রায় অনেক টাকার মতো শেয়ার কিনে আমি হোল্ড করে রাখছি। আমি যখন ভালো প্রফিট হবে তখন আমি সেল করব, ওই আশায় আমি বসে আছি। তো আমাকে এই জন্য আমার শেয়ার নিয়ে তেমন কোনো কিছু শো করা লাগে নাই, বাট আমি ইউটিউবের আর্নিংটা আমি শো করছি। ইউটিউবে আমার যে আর্নিং ছিল সেগুলো আমার ইউটিউব থেকে ওরা আমাকে 1099 ফর্ম দিয়ে দিয়েছে, আমি সেটা শো করছি। তো আমি 1099 ফর্ম পেয়েছি ডোরড্যাশ থেকে, তারপর হচ্ছে ওয়ালমার্ট, স্পার্ক ড্রাইভার, যেটা ওটাও ফুড ডেলিভারি অ্যাপ, সেখান থেকে, এমনকি আমার ইউটিউব থেকে, এই তিনটে জায়গা থেকে আমি 1099 ফর্ম পেয়েছি। আর আমার যেখানে আমি অ্যাকচুয়াল গভর্নমেন্ট জব করতেছি, আমি ফেডারেল জব, মানে গভর্নমেন্টের আন্ডারে, সেটা হচ্ছে আমার W2 ফর্ম। তো আমি W2 ফর্মে আমি অনেক টাকা আমি ট্যাক্স দিছি গভর্নমেন্টকে। যখন আমি যেহেতু অক্টোবর থেকে আমার ফুল টাইম জব শুরু করছি অ্যাকচুয়াল যেটা সরকারের আন্ডারে, সেটা আমার প্রায় 3-4 মাসে আমি সরকারকে ট্যাক্স দিছি ধরতে গেলে অলমোস্ট $8,000-9,000 মতো, হয়তো এর কিছু কম হবে। কারণ আমি একটু আপনাদেরকে মজার ব্যাপারটা শেয়ার করি। আমার অ্যাকচুয়াল স্যালারি হচ্ছে প্রতি মাসে প্রায় $4,500 মতো, $4,000 থেকে $4,500, সেটা হচ্ছে রেগুলার, ওভার টাইম ছাড়া। তো আমি যখন ট্যাক্স, তারপর হচ্ছে স্টেট ট্যাক্স, ফেডারেল ট্যাক্স, দেন আমার হেলথ কাভারেজ সব কিছু বাদ দিয়ে আমার পকেটে ঢুকে মাত্র $2,500 থেকে $3,000, আর সব কিছু আমার ট্যাক্সের মধ্যে চলে যায়। তারপর হচ্ছে আমার অন্যান্য ইনভেস্টমেন্টে চলে যায়। তো অনেকে মনে করে যে ভাই এখানে অনেক টাকা ইনকাম করতেছি, কিন্তু না, সেটা না। তবে হ্যাঁ, এই ট্যাক্সের সুফলটা আপনি একটা সময় পরে গিয়ে আপনি সেটা ভোগ করবেন। যদি এখন হয়তো একটু কষ্ট হচ্ছে, বাট এই সুফলটা পরবর্তীতে পাওয়া যায়। তো যাই হোক, আমি সব কিছু শো করলাম। তারপর আমি যেহেতু ইউটিউবে কন্টেন্ট বানাই, আমার যেহেতু ক্যামেরা গ্যাজেটস কেনা লাগে, বিভিন্ন গ্যাজেটস কেনা লাগে, আমি সেটাও আমার যে ট্যাক্স পেয়ার সে শো করছে যে আমার বিভিন্ন ক্যামেরার এক্সপেন্সেস আছে। আমার যেহেতু একটা ভালো অ্যামাউন্ট আমি স্পেন্ড করছিলাম আমার ক্যামেরা বা অন্যান্য ইউটিউবে কন্টেন্টের জন্য, গ্যাজেট কেনার জন্য, আমি সেগুলো আমার ট্যাক্সের মধ্যে ট্যাক্স ফর্মে ডিটেলস শো করছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু শো করার পরে দেখা গেলো যে আমি ভাবছিলাম যে আমার সরকারকে অনেক টাকা দিতে হবে, আমি সরকারকে অনেক টাকা করবো, ধরেন $1,500-2,000 এমন। বাট আলহামদুলিল্লাহ দেখুন যে সরকারি উল্টা আমাকে আরও $1,000 মতো দিচ্ছে, $1,000 থেকে $1,500 মতো আমি সরকার থেকে পাবো। তো আপনি যখন ট্যাক্স ফাইল করবেন তখন আপনার রিফান্ড পাওয়ার জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমনকি রাউটিং নাম্বার আপনার অ্যাড করতে হবে, যেহেতু আপনি রিফান্ডগুলো আপনি রিসিভ করতে পারেন আপনার অ্যাকাউন্টে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুব ভয় ছিলাম এই ব্যাপারটা নিয়ে। বাট এখন পরে আমার ট্যাক্স পেয়ার বলে যে ভাই আপনাকে তো গভর্নমেন্ট উল্টা আরও দিবে, কারণ আপনি W2 ফর্মের মাধ্যমে আপনি সরকারকে প্রতি মাসে মাসে অনেক টাকা ট্যাক্স দিয়ে আসছেন। তো
আপনার অন্যান্য ডেলিভারি, ফুড ডেলিভারি এগুলোর ট্যাক্সগুলো মাফ হয়ে যাবে, মাফ বলতে ওরা কেটে নিবেও হবে, আর আপনি উল্টা আরও সরকার থেকে $1000 থেকে $1500 মতো পাবেন, যেটা প্রায় 1-1.5 লাখ 2 লাখ টাকার মতো। তো আমি বললাম যে তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো আমার জন্য, যেহেতু আমি স্যালারি আমার $4000-$4500, কিন্তু আমার ট্যাক্স তারপরে অন্যান্য কিছু বাদ দিয়ে আমার পকেটে থাকে মাত্র $2500 থেকে $3000। তো বুঝতেই পারতেছেন তাহলে মানে অনেক টাকা আমাদের ট্যাক্সে চলে যায়। এটা হচ্ছে এখানে মানে চাকরির একটা সমস্যা ইউএসএতে, যে আপনি যা ইনকাম করবেন ট্যাক্স আপনার বড় একটা পার্সেন্টেজ 15 থেকে 20%, 25% কেটে নিয়ে যাবে। যদি এটা স্টেট অনুযায়ী ডিপেন্ড করে, তো আমার স্টেটও এটা ব্যতিক্রম না, বাট আমি মনে করবো অন্যান্য স্টেট থেকে আমার স্টেটে আলহামদুলিল্লাহ অনেকটা কম, তাই এই কষ্টটা একটু কম হয় আমাদের। অন্যান্য স্টেটের অনেকের ইনকাম যেমন তেমন অনেক বেশি ট্যাক্সও দিতে হয়। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি ট্যাক্স ফাইল করছি, তো আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি খুব ভয় ছিলাম যে আমার কি হবে, ট্যাক্স আমি কি ট্যাক্স দিব গভর্নমেন্টকে, নাকি উল্টা আরও গভর্নমেন্ট আমাকে ফেরত দিবে। যা আমি দেখলাম যে গভর্নমেন্ট উল্টা আরও আমাকে টাকা দিচ্ছে, আমার যা আমি ইনকাম সোর্স সব কিছু আপনি সবসময় আপনারা, আমি জাস্ট এখন কিছু টিপস দিচ্ছি যে যারা ফার্স্ট টাইম ফাইল করবেন, শুধু ফার্স্ট টাইমের জন্য না, যারা সবসময় ট্যাক্স দেন তারা সবসময় চাইবেন যে সবগুলো ইনকাম সোর্স শো করতে। হয়তো এমন হতে পারে আপনি সবগুলো ইনকাম সোর্স শো করার কারণে আপনি গভর্নমেন্ট থেকে ভালো একটা রিফান্ড পাচ্ছেন, গভর্নমেন্ট আপনাকে উল্টা আরও টাকা দিবে। তো আমাদের বাঙালিদের মধ্যে অনেকে আছে যারা আমরা ট্যাক্স ফাঁকি দিতে পছন্দ করি, যেটা আমাদের জন্মগত নেশা বাংলাদেশ থেকেই। এখানে যদি আপনি সেটা করতে চান, এটা আপনার জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে। আর অনেকে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টে কি ট্যাক্স দেওয়া লাগে নাকি। এখন ভাই আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনি তো জব করতেছেন ক্যাশ আন্ডার দ্য টেবিল, সেটা ওরাও জানে, কিন্তু এখন আপনি এখানে আপনার ট্যাক্স দেওয়া লাগবে না, আপনি যেহেতু এটা ক্যাশে মানে কেউ জানতেছে না বা সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে আপনি জব করতেছেন না। বাট আপনি সাবধানে কাজ করবেন, কারণ একবার ধরা খাইলে আপনাকে তখন আপনার ওই ট্যাক্সের ব্যাপারগুলো টেনে নিয়ে আসবে আপনাকে। আপনি যদি কখনো ধরা খান, আপনাকে তখন তারা জিজ্ঞেস করবে যে তুমি কি গভর্নমেন্টকে ট্যাক্স পে করছো, তুমি যে 2-3 বছর ধরে এভাবে ইলিগালি কাজ করছো, তুমি গভর্নমেন্টকে কখনো টাকা দিছো, তুমি কখনো গভর্নমেন্টকে ট্যাক্স পে করছো, তো তখন আপনি অনেক বিপদে পড়বেন। তো এই ব্যাপারগুলো তখন লিগ্যাল কনসিকুয়েন্সেস হয়ে যায়। তো একটু এই ব্যাপারগুলো নিয়ে সাবধানে থাকবেন, কারণ ট্যাক্স ব্যাপারটা ওরা এখানে ছাড় দেয় না। ট্যাক্স, কারণ এই ট্যাক্সের মাধ্যমেই এই আমেরিকা চলতেছে, ট্যাক্সের মাধ্যমে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সবকিছু চলতে হয়। শুধু আমেরিকা না, বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশই ট্যাক্সের মাধ্যমে একটা দেশের কাঠামো পরিচালনা করে। তো এটা হচ্ছে কথা। আমার ফার্স্ট টাইম ট্যাক্স দেওয়ার অভিজ্ঞতাটা ভালো মনে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি কারো কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে, আরও ডিটেলস আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ রেসপন্স করার ট্রাই করবো। আর যারা ইউএসএতে বর্তমানে আছেন, যদি কেউ ট্যাক্স দেওয়ার হয়ে থাকে, যদি কেউ ট্যাক্স পে করার হয়ে থাকে, অবশ্যই যত আর্লি ট্যাক্স ফাইল করবেন তত আর্লি আপনি রিফান্ড পাবেন, তত আর্লি আপনি রিল্যাক্স থাকবেন। আমি ট্যাক্স পে করে ফেলছি, আমি এখন আলহামদুলিল্লাহ রিল্যাক্স, এখন আমার আর কোনো টেনশন নেই, আমি এখন জাস্ট রিফান্ডের জন্য ওয়েট করতেছি। তো ট্যাক্স ফাইল করা থেকে আপনার ধরেন 2 উইকস বা 3 উইকস লাগে রিফান্ড আসতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তো সেটা চলে আসবে। আর যদি আপনি কোনো করে থাকেন কোনো কিছু, সেটাও আপনাকে এপ্রিলের 15 তারিখের মধ্যে আপনাকে করতে হবে, গভর্নমেন্টকে দিতে হবে আপনার কাছে যদি গভর্নমেন্ট পেয়ে থাকে কোনো টাকা। তো এখানে অনেক কিছু ম্যাটার করে, এই ব্যাপারগুলো নিয়ে খুবই সতর্ক থাকবেন। আর অবশ্যই ট্যাক্স ফাঁকি দিবেন না, ট্যাক্স দেওয়ার ট্রাই করবেন যদি এখানে আপনি ইনকাম করে থাকেন ইউএসএর মধ্যে, কারণ ইউএসএ আপনাকে ইনকামের অপরচুনিটি করে দিচ্ছে। আপনার উচিত ইউএসএ আপনার কাছে যে ট্যাক্সটা পায় সেটা আপনার ওদেরকে পে করা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ রেসপন্স করার ট্রাই করবো। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আজকে এখানে শেষ করতেছি।